এক ভিড়ভরা দুপুরে 15ই আগস্টের উৎসব শেষে যখন মানুষজন নিজেদের বাড়ির দিকে ফিরছিল তখন তাদের হাতে ছোট বড় তেরঙ্গা পতাকা উঠছিল। রাস্তার পাশে লাগানো লাউডস্পিকারে দেশভক্তিমূলক গান বাজছিল। হঠাৎ করেই মোড়ের দিক থেকে আসা একটি বাইক সবার নজর কাড়ল, কারণ এর চালক একজন সাধারণ মানুষ ছিল না, বরং ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। তার উর্দি পড়া পদকগুলো তার বীরত্বের গল্প বলছিল। সে বাইক নিয়ে মোড়ে প্রবেশ করতে যাবে, এমন সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কালো স্করপিও হর্ন বাজিয়ে ভিড়কে একপাশে সরে যেতে বাধ্য করল। স্করপিওর বনেটের ওপর থাকা ধুলো বাতাসে ছড়িয়ে পড়ল। ড্রাইভারের মুখে স্পষ্ট উদ্ধত্ত দেখা যাচ্ছিল এবং গাড়ির জানলা থেকে উঁকি দিয়ে এক বিশাল দেহী লোক সেই জওয়ানকে রাগী চোখে দেখল। সে আর কেউ নয়, বরং এলাকার কুখ্যাত মন্ত্রী ধর্মরাজ শূর ছিলেন, যার দাপটের গল্প চারদিকে বিখ্যাত ছিল। স্করপিওটি বাইকের ঠিক পাশে এসে জোরে ব্রেক কষল এবং ড্রাইভার রাগে হর্ন বাজিয়ে রাখল। ধর্মরাজ শূর জানলা নামিয়ে উচ্চস্বরে বলল, আরে ও ফৌজি, এই রাস্তা কি তোর বাবার? রণজয় এক মুহূর্ত দেরি না করে হেলমেট নামিয়ে মন্ত্রীর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, এই রাস্তা দেশের, আর দেশের আইন সবার জন্য সমান। আজ 15ই আগস্ট আর আমি আমার বাড়ি ফিরছি, আপনার এই আচরণ ভুল। আশেপাশের ভিড় এই সংঘর্ষ দেখতে দাঁড়িয়ে গেল। দোকানদাররা তাদের দোকান ছেড়ে এলো, বাচ্চারাও সেদিকে ছুটে গেল। একজন বয়স্ক রিক্সাচালক বৃদ্ধ কান্তবাবু বিড়বিড় করে বলল, বাবা, এই মন্ত্রীরা খুব বিপজ্জনক হয়। রণজয় তার বাধা শুনতে পেল না। ধর্মরাজ শূর হাত দিয়ে তার দেহরক্ষীদের এগিয়ে যেতে ইশারা করল। তাদের মধ্যে একজন রণজয়ের কাঁধে ধাক্কা দিয়ে বলল, সরে যা, না হলে ভালো হবে না। রণজয় এক ঝটকায় তার হাত ধরে এমন জোরে মুচড় দিল যে সে যন্ত্রণায় কেঁদে উঠল। ধর্মরাজ শূরের মুখ লাল হয়ে গেল। সে ড্রাইভারকে বলল, গাড়ি এগিয়ে নিয়ে যা, কিন্তু রণজয় তার বাইক রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিল। ভিড়ের মধ্যে নীরবতা নেমে এলো, শুধু দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। ধর্মরাজ শূর বলল, তুই জানিস আমি কে? রণজয় বলল, আমার কিছু যাই আসে না, আপনি মন্ত্রী, রাজা বা সাধারণ মানুষ যাই হন না কেন, 15ই আগস্টের দিনে আইন ভাঙার অধিকার কারও নেই। ভিড়ের মধ্যে কিছু মানুষ মোবাইল দিয়ে সবকিছু রেকর্ড করতে লাগলো। সোশ্যাল মিডিয়ার লাইভ ভিডিওর কথা শোনা যেতে লাগলো। দেহরক্ষীরা আবার এগিয়ে গেলে রণজয় তাদের পথ আটকে দিয়ে বলল, এই উর্দি লাখ লাখ ভারতবাসীর রক্ত ও ঘামে অর্জিত, এর সামনে আপনার অহংকার টিকবে না। ভিড় জয় হিন্দ স্লোগান দিতে শুরু করলো। পরিবেশ উত্তেজনা ও উদ্দীপনায় ভরে উঠল। একটি শিশু তেরঙ্গা পতাকা নাড়িয়ে বলল, আঙ্কেল, ওকে যেতে দেবেন না। রণজয়ের মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু তার চোখ মন্ত্রীর ওপর স্থির ছিল। মন্ত্রীর কপাল থেকে ঘাম ঝরতে লাগলো এবং সে ভিড়ের চাপ অনুভব করতে পারছিল এবং বুঝতে পারছিল যে এই জওয়ান হার মানবে না। ঠিক তখনই একটি পুলিশ জিপ মোড়ে এসে থামল এবং তা থেকে নামা ইন্সপেক্টর প্রতাপ মন্ত্রীকে স্যালিউট করে বলল, হুকুম করুন সাহেব। ধর্মরাজ শূর ইশারা করে বলল, একে গ্রেফতার করো। কিন্তু রণজয় উচ্চস্বরে বলল, দেখুন দেশবাসী, এই হলেন আমাদের নেতা, যিনি 15 আগস্টের দিনে একজন সেনার জওয়ানকে ভিড়ের মধ্যে গ্রেফতার করতে চান। ভিড় গর্জে উঠল, না, এটা চলবে না। পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকালো। ইন্সপেক্টর প্রতাপ মন্ত্রীকে আস্তে আস্তে বলল, সাহেব, ভিড়ের মেজাজ ভালো নয়। মন্ত্রী দাঁত কিরমির করে বলল, আমি দেখছি, এবং এগিয়ে এলো। রণজয় এক পাও পিছিয়ে গেল না। তার কণ্ঠে দৃঢ়তা ছিল। আজকের দিনটি সেই শহীদদের স্মরণ করার দিন, যাদের কারণে আপনি চেয়ারে বসে আছেন এবং আমি এই উর্দি পরে আছি। আপনার জন্য এই চেয়ার ক্ষমতার প্রতীক হতে পারে, কিন্তু আমার জন্য এই উর্দি দায়িত্বের প্রতীক। ধর্মরাজ শূর কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু জয় হিন্দের স্লোগানে তার কণ্ঠ চাপা পড়ে গেল। ঠিক তখনই রণজয় এক পা এগিয়ে বলল, যদি আপনার মনে হয় আপনার গাড়ি দেশের আইনের চেয়ে বড়, তাহলে আজ তা এখানেই দাঁড় করিয়ে দেখান। ধর্মরাজ শূরের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। ভিড় থেকে কেউ একজন চিৎকার করে বলল, মন্ত্রীজি, আইন সবার জন্য সমান। রণজয় পুলিশকে ইশারা করে বলল, গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে। ইন্সপেক্টর প্রতাপ ইতস্তত করল, কিন্তু ভিড়ের চাপে সে গাড়ির নম্বর প্লেটের দিকে তাকালো এবং কিছু বিড়বিড় করল। ঠিক তখনই রণজয় বলল, জনতার সামনে সত্যিটা বলুন। পুলিশ সদস্য আস্তে করে বলল, গাড়ির ট্যাক্সের কাগজপত্র অসম্পূর্ণ। এই কথা শুনে ভিড় থেকে চিৎকার উঠল এবং মানুষ বলতে লাগলো, নেতাজি নিজেই আইন ভাঙছেন। রণজয় মন্ত্রী চোখের দিকে তাকিয়ে বলল, দেখুন, এই হলো আপনার আর আমার কর্তব্যের মধ্যে পার্থক্য। আপনি আইনকে আপনার নিচে মনে করেন, আর আমি আইনকে আমার ওপরে। মন্ত্রীর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল এবং সে চুপচাপ দাঁড়িয়ে রইল। রণজয় বাইকের স্ট্যান্ড তুলে বলল, এবার এই বিষয়টি আইন দেখবে, আপনি এখান থেকে যাবেন না। ধর্মরাজ শূরে দেহরক্ষীরা অস্থির হয়ে উঠল, কিন্তু ভিড়ের উত্তেজনা এবং রণজয়ের দৃঢ়তা তাদের পিছিয়ে দিল। পুলিশ মন্ত্রীর গাড়ির 4টি চাকায় তালা লাগিয়ে দিল। এখন ভিড়ে স্লোগান উঠছিল, দেশের সৈনিক জিন্দাবাদ এবং মন্ত্রী হায় হায়। ধর্মরাজ শূরের মুখ সাদা হয়ে গেল। সে বুঝতে পারল যে আজকের এই ঘটনা তার মন্ত্রীগিরির জন্য একটি কালো দিন সাবিত হবে। রণজয় তার উর্দির ওপর হাত বুলিয়ে আকাশের দিকে তাকালো, যেন তার শহীদ বন্ধুদের কাছে অঙ্গীকার করছে যে সে এই উর্দির সম্মানে কখনো আঁচ আসতে দেবে না। চারদিকে তেরঙ্গা পতাকা উঠছিল এবং ভিড়ের চোখে সেই জওয়ানের প্রতি সম্মান ছিল। সেই সাথে এই বিশ্বাসও ছিল যে যতদিন এমন সন্তানরাই মাটিতে জন্ম নেবে, কোনো শক্তি এই দেশকে মাথা নত করতে পারবে না। কিন্তু রণজয় জানত যে এটা কেবল শুরু। এরপর যা ঘটবে তা মন্ত্রীর চেয়ার এবং তার পুরো রাজনৈতিক জীবনের সমাপ্তি লিখে দেবে। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ভিড়ের জয়ধ্বনি এবং স্লোগানে মোড় তখনও গমগম করছিল। মন্ত্রী ধর্মরাজ শূর তার কালো স্করপিওর কাছে দাঁড়িয়েছিল। গাড়ির 4টি চাকায় পুলিশের তালা লেগে গেছে এবং তার চোখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। রণজয় তার উর্দিতে সেই দৃঢ় দৃষ্টিতে তাকে দেখছিল, যেন একজন যোদ্ধা তার শত্রুর শেষ আঘাতের অপেক্ষা করছে। ভিড়ের উৎসাহ বাড়ছিল। কিছু লোক মোবাইল দিয়ে লাইভ ভিডিও করছিল, আর কিছু লোক মন্ত্রীর বিচলিত মুখ দেখে নিজেদের মধ্যে ফিসফিস করছিল। ইন্সপেক্টর প্রতাপ এখন স্পষ্টতই চাপে ছিল। মন্ত্রীর কানে এই খবর পৌঁছেছিল যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এবং যদি এটি কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে তার চেয়ারে থাকা কঠিন হবে। রণজয় ভিড়ের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, দেশবাসী, এটা শুধু আমার নয়, আমাদের সবার কর্তব্য যে আমরা আইনকে সবার জন্য সমান রাখব। যদি আজ আমরা চুপ থাকি, তাহলে কাল কোনো শক্তি আমাদের পিছে চলে যাবে। এই কথা শুনে ভিড় জয় হিন্দ বলে গর্জে উঠল। মন্ত্রীর মুখ আরও কঠিন হয়ে গেল। সে দেহরক্ষীদের দিকে তাকালো, কিন্তু তারাও ভিড়ের উত্তেজনা এবং রণজয়ের উর্দির সামনে অসহায় লাগছিল।
ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একজন বয়স্ক স্বাধীনতা সংগ্রামী পোশাক পরিয়ে গিয়েলেন। তার হাতে তেরঙ্গা পতাকা ছিল। তিনি রণজয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা, আজ তুমি আমাদের এই অনুভূতি দিলে যে এই উর্দি শুধু সীমান্তে নয় বরং দেশের প্রতিটি কোণায় ন্যায় রক্ষা করে। রণজয় সম্মানের সঙ্গে তাকে স্যালুট করলো এবং বলল, দাদাজি, এই উর্দি আমাদের শহীদদের আমানত, যাকে আমি কখনো নত হতে দেব না। ভিড়ে থাকা মহিলারা এবং শিশুরা রণজয়কে দেখে গর্ব অনুভব করছিল। মন্ত্রীর কপাল থেকে ঘামের ফোঁটা এখন দ্রুত ঝরছিল। ঠিক তখনই একজন ব্যক্তি দৌড়ে এলো এবং রণজয়কে ফিসফিস করে বলল যে মিডিয়ার অনেক গাড়ি মোড়ের দিকে আসছে। এই কথা শুনেই মন্ত্রী ইন্সপেক্টর প্রতাপকে বলল, যে কোনো মূল্যেই ভিড় সরিয়ে দাও। কিন্তু ইন্সপেক্টর প্রতাপ অসহায়ভাবে বলল, সাহেব, এখন ভিড় সরানো কঠিন, নইলে পরিস্থিতি আরও খারাপ হবে। রণজয় এই কথা শুনে আরও জোরে বলল, দেখে নিন দেশবাসী, এই নেতা মিডিয়ার কাছে ভয় পাচ্ছেন, কারণ মিডিয়া সত্যিটা দেখিয়ে দেবে। ঠিক তখনই প্রথম নিউজ ভ্যান মোড়ে এসে থামলো এবং সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছুটে এলো। মাইক্রোফোনের সামনে এসে রণজয় বলল, আজ 15ই আগস্টের দিনে এই মোড়ে যা হচ্ছে তা আমাদের দেশের গণতন্ত্রের আসল চিত্র। আইন ভঙ্গকারী যেই হোক না কেন তার শাস্তি হওয়া উচিত। সাংবাদিকরা মন্ত্রীর দিকে মাইক্রোফোন বাড়ালো, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল। তখনই ভিড় থেকে একজন চিৎকার করে বলল, মন্ত্রীজি, জবাব দিন। মন্ত্রী কিছু বিড়বিড় করলো, কিন্তু তার কণ্ঠ স্লোগানে চাপা পড়ে গেল। রণজয় পুলিশকে বলল, ওনার গাড়িটি থানায় নিয়ে যান এবং কাগজপত্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটিকে ছাড়বেন না। ইন্সপেক্টর প্রতাপ আদেশ মেনে গাড়িকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটি কন ডেকে নিল। এই দৃশ্য দেখে মন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিড় এখন করতালি ও স্লোগানে ভরে উঠল। শিশুরা তেরঙ্গা নাড়িয়ে লাফাতে লাগলো এবং মহিলারা বলতে লাগলো, এমন ছেলেদের জন্য দেশ গর্বিত। রণজয় ভিড়কে শান্ত করে বলল, আজকের এই জয় শুধু আমার নয়, বরং সেই প্রত্যেক ভারতীয়র যে আইনের সমতায় বিশ্বাস করে। কিন্তু বন্ধুরা, লড়াই এখানেই শেষ হয় না। যতদিন দেশে একজনও দুর্নীতিগ্রস্ত নেতা আছে ততদিন আমাদের সতর্ক থাকতে হবে। রণজয়ের এই বক্তব্য মিডিয়ায় ছেয়ে গেল এবং দেশ জুড়ে মানুষ বলতে লাগলো, এখন নেতাদের জনগণের ভয় থাকবে। পুলিশ মন্ত্রীকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল এবং এই দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচারিত হলো। রণজয়ের মোড়ে ছিঁড়ে এলো এবং ওই ভিড় জিসনে পেহলে উসে জোশ সে সারাহা থা। এবার সে ভিড় তাকে এক নায়কের মতো দেখছিল। রণজয় সেখানে দাঁড়িয়ে বলল যে আজ 15ই আগস্টের আসল মানে সে বুঝতে পেরেছে। স্বাধীনতা কেবল ব্রিটিশ শাসন থেকে নয়, বরং সেই প্রতিটি শক্তি থেকে যে আমাদের দমন করার চেষ্টা করে। এই কথা বলে সে তেরঙ্গা উঁচিয়ে ধরল এবং ভিড় একসাথে ভারত মাতা কি যায় বলে স্লোগান দিল। সূর্য ডুবতে শুরু করেছিল, কিন্তু মোড়ে তখনও ভিড় ছিল। মানুষ বলছিল যে এই দিনটি ইতিহাসে লেখা থাকবে। শিশুরা রণজয়ের অটোগ্রাফ নিচ্ছিল, মহিলারা পার জন্য মিষ্টি এনেছিল এবং বয়স্করা তাকে আশীর্বাদ করছিল। তো বন্ধুরা, যদি আপনারাও এই ন্যায় এবং সত্যের পথে আমাদের সাথে থাকতে চান এবং এমন অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে দেশপ্রেম এবং সাহসের প্রতিটি গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়।